ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে লীলা রায়ের পিসিএস ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 7 করবো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে ওয়ান ইন্ডিয়া গার্ল বইটির লেখককে চেতন ভগত। ওয়ান ইন্ডিয়া গার্ল বইটির লেখককে চেতন ভগত। 2 নম্বরে বলছে কি আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় বি 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে রাগবি ফুটবল একটি দল কতজন খেলোয়াড় থাকে? কতজন খেলোয়াড় থাকে? দিদাক 15 জন খেলোয়াড় থাকে রাগবি ফুটবলে। 4 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? চম্পারণে। ভারতে হচ্ছে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন চম্পারণে শুরু করেছিল। 5 নম্বরে কি বলছে? যুদ্ধের ক্ষেত্রে বাবর তুলুকমা কৌশল কোন অস্ত্রটি ব্যবহার করেছিল? কামান। ফার্স্ট কিন্তু কামান ব্যবহার করে, কিন্তু এই বাবরই প্রথম কামান ব্যবহার করে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? 6 নম্বর কোশ্চেনটা বলছে প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়েছিল? কবে অনুষ্ঠিত হয়েছিল? বিদা 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? হ্যামিল্টনে হয়েছিল। ইংল্যান্ডের যে হ্যামিল্টন শহর সেইখানে হয়েছিল। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে কি বলছে? হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এ হচ্ছে কুস্তি। কুস্তির সাথে হাফ নেলসন কথাটি যুক্ত। 8 দাগে কি বলছে? ভারতের প্রথম বৃহত্তম লবণাক্ত হ্রদটি কোথায় অবস্থিত? সি হচ্ছে মহানদী বদ্বীপে অবস্থিত। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি অবস্থিত মহানদী বদ্বীপে। 9 দাগে কি বলছে? 9 দাগে দেখো লুনি নদী কোন পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? লুনি নদী কোন পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? দিদা আরাবল্লী পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে। 10 দাগে কি বলছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সি হচ্ছে 154 নম্বর ধারায় রাজ্যপালকে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে। 11 নম্বরে কি বলছে? পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত কে নেয়? পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় হচ্ছে বি রাজ্য সরকার নেয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে? তোমার ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে কোনটি সঠিক নয়? এক বলছে হচ্ছে এটি একটি অস্থায়ী চুম্বক। বি হচ্ছে এটি মেরুকরণ করা যায় না। সি বলছে এর ক্ষমতা পরিবর্তন করা যায়। আর ডি বলছে এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তিত হয়। তো এখানে বিদাগটাই সঠিক। এটি হচ্ছে মেরুকরণ করা যায় না। ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে সঠিক কথা নয়, এটা হচ্ছে মেরুকরণ করা যায় না, এটা সঠিক নয়। কারণ হচ্ছে আমরা দেখেছি যখন কাঁচা লোহাতে যদি তুমি যদি ইলেকট্রন চালনা করা হয় তাহলে দেখবা নর্থ মেরু সাউথ মেরু, নর্থ পোল সাউথ পোল তৈরি হয়ে যায়। দুটো যদি কাঁচা লোহা দণ্ডকার কাঁচা লোহা নেওয়া হয়, তার মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি প্রবাহ করা হয় তাহলে চুম্বকের মতো কাজ করে। তো সুতরাং মেরুকরণ করা যায় না, এটা না, করা যায়। ঠিক আছে। 13 দাগে কি বলছে? লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত কি? লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হচ্ছে CaOH হোল টু। CaOH হোল টু, এটাকে বলা হয় কুইক লাইম। সরি, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণকে লাইম ওয়াটার বলা হয়। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলে ওটা। 14 নম্বরে হচ্ছে ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? ভারত সরকারের অর্থ মন্ত্রক 1 টাকার কাগজের মুদ্রা যোগান দেয়। 15 নম্বরে কি বলছে? 15 নম্বরে বলছে মোডেম শব্দটি পুরো কথা হলো কি? মডিউলেটর ডিমডিউলেটর। আচ্ছা, এবার হচ্ছে 16 নম্বর কোশ্চেন বলছে ইউএনও এর সদর দপ্তর কোথায়? ইউএনও সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত ইউএনও সদর দপ্তর। 17 নম্বরে কি বলছে? আচ্ছা, এর প্রতিষ্ঠাতা সাল কত? 1945 সালে 24শে অক্টোবর হচ্ছে ইউএনওর প্রতিষ্ঠা সাল। আচ্ছা, 17 নম্বরে কি বলছে? ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঘুমুর। আচ্ছা, 18 নম্বরে কি বলছে? আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সিদা কোয়েম্বাটুরে আখ গবেষণা কেন্দ্র অবস্থিত। 19 নম্বরে কি বলছে? যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হলো
এ মাথাপিছু আয়। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হলো এ মাথাপিছু আয়। 20 নম্বরে কি বলছে, শ্রীকান্ত উপন্যাস কার লেখা? শ্রীকান্ত উপন্যাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রীকান্ত উপন্যাস। আচ্ছা, 21 দায় কি বলছে, 21 হচ্ছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সি হচ্ছে বিহারে। বিহারে পাল বংশ রাজত্ব করেছিল। আচ্ছা, কত খ্রিস্টাব্দে এটা বিহারে করেছিল? হচ্ছে 750 খ্রিস্টাব্দে বিহারে রাজত্ব করেছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিল? গোপাল। গোপাল কিন্তু প্রতিষ্ঠা করেছিল, গোপাল। ঠিক আছে। আচ্ছা, আর শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজা ছিল দেবপাল, কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিল, আমি লিখতে পারলাম না, শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেবপাল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 22 নম্বরে বলছে প্রাচীনতম বেদ কোনটা? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। প্রাচীনতম বেদ কোনটা? ঋগ্বেদ বলা হয়। আচ্ছা, ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে এটা মাথায় রাখবা? 1028টি। 1028টি হচ্ছে শ্লোক আছে। ঠিক আছে। আচ্ছা, 23 নম্বরে কি বলছে, হাসদেও। হাসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত? সি হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। হাসদেও উপত্যকা কোথায় বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? কয়লা খনির জন্য বিখ্যাত। আচ্ছা, বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ কোনটা? চীন। চীন কিন্তু প্রথম, ফার্স্ট। এটা ফার্স্ট হচ্ছে চীন, আর দ্বিতীয় কিন্তু হচ্ছে ভারত। ভারত সেকেন্ড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 24 নম্বরে বলছে ভূগোলের জনক কাকে বলা হয়? এরা এরাটোথেনিস। এরাটোথেনিসকে ভূগোলের জনক বলা হয়। এরাটোথেনিস হচ্ছে ভূগোলের জনক। গ্রিক পণ্ডিত ছিলেন তিনি। হ্যাঁ। 25 নম্বরে বলছে ভারতের পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন? স্পিকার হচ্ছে পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন, স্পিকার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 26 নম্বরে, তাই তো? আচ্ছা, এটা কোথায় লেখা আছে? এই ধারাটা হচ্ছে 108 নম্বর আর্টিকেলে লেখা আছে। 108 নম্বর আর্টিকেলে লেখা আছে যে ভারতীয় পার্লামেন্ট যুগ্ম অধিবেশন সভাপতিত্ব করবে স্পিকার। নেক্সট 26 নম্বরে কি বলছে, কোনটি ওয়াটার গ্যাস? কোনটি ওয়াটার গ্যাস? সিও প্লাস H2O হচ্ছে ওয়াটার গ্যাস। সিও প্লাস H2 হচ্ছে ওয়াটার গ্যাস। আচ্ছা, 27 নম্বরে কি বলছে, FERA কোন সালে পাস হয়? FERA কোন সালে পাস হয়? বি 1973 সালে পাস হয়। FERA কোথায় পাস হয়? 1973 সালে। আচ্ছা, 28 নম্বরে কি বলছে, অপু চরিত্রটি সৃষ্টিকর্তা হলেন কে? অপু চরিত্রটির সৃষ্টিকর্তা হলো সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরও যে লেখা আছে তার মধ্যে পথের পাঁচালী কিন্তু ইম্পর্টেন্ট। পথের পাঁচালীর চরিত্র হচ্ছে অপু। আচ্ছা, 29 নম্বরে কি বলছে, পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গাল উৎসব কোথায় পালন করা হয়? বি তামিলনাড়ুতে পালন করা হয়। 30 নম্বরে কোশ্চেন বলছে পণ্ডিত যশরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি কোন ঘরানার অন্তর্গত? কোন ঘরানার অন্তর্গত? বি হচ্ছে মেওয়াদি ঘরানার অন্তর্গত। আচ্ছা, 31 নম্বর কোশ্চেনে কি বলছে, প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান কে? খান আব্দুল গফর খান। তিনি প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি হচ্ছে পাকিস্তানের নাগরিক ছিলেন, পাকিস্তান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 32 নম্বরে বলছে নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোথায়? হিন্দু পেট্রিয়ট। নীল বিদ্রোহ নিয়ে কোথায় আলোকপাত করা হতো? হিন্দু পেট্রিয়টে আলোকপাত করা হতো। এটা কত সালে শুরু হয় নীল বিদ্রোহ? 1859 সালে এটা আর কি শুরু হয়েছিল। আর হিন্দু পেট্রিয়টের কে প্রতিষ্ঠা করেন? হিন্দু পেট্রিয়ট কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে তোমার নাম কি? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আমি মুখে বলে দিচ্ছি, লিখতে সমস্যা হচ্ছে। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট 33 নম্বরে বলছে পম্পাস, স্টেপিস এবং সাভানা। পম্পাস, স্টেপিস এবং সাভানা এগুলি হলো তৃণভূমি। পম্পাস, স্টেপিস এবং সাভানা হলো তৃণভূমি। আচ্ছা, পম্পাস কোথাকার? পম্পাস হচ্ছে কিন্তু দক্ষিণ আমেরিকা, সাউথ আমেরিকা। তারপরে স্টেপিস কোথাকার? মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়া।
মধ্য এবং মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপে, ঠিক আছে। আর সাভানা কোথাকার? সাভানা হচ্ছে আফ্রিকা, সাভানা আফ্রিকার। আর পেইরি হচ্ছে উত্তর আমেরিকা। নেক্সট কোশ্চেন এবারে হচ্ছে 34 নম্বর কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম ফল উৎপাদক রাজ্য হলো কোনটা? বি, অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ। 34 নম্বর কি বলছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? বি হচ্ছে 62 বছর বয়স, 62 বছর বয়সে তারা রিটায়ার হতে হয় তাদের। আচ্ছা, 36 নম্বর কোশ্চেন কি বলছে, কোষের ঝিল্লি গঠিত প্রোটিন ও লিপিড সংশ্লেষ হয় এ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন ও লিপিড সংশ্লেষিত হয়। 37 নম্বরে কি বলছে, ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায়? বি হচ্ছে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। 38 নম্বরে কি বলছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং সিস্টেম চালু করেছে? সি, ঝাড়খণ্ড। এখানে অনেক এলিফ্যান্ট মানে হাতিদের উৎপাতের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা 39 নম্বর কোশ্চেনে কি বলছে, সম্প্রতি কে গ্লোবাল এডুকেশন মেন্টর GEM লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? কে হলেন? এ হচ্ছে প্রেম প্রকাশ লাইফ টাইম অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। আচ্ছা, 40 নম্বরে কি বলছে, ভারতীয় মহিলা ক্রিকেট দল কাদেরকে হারিয়ে এশিয়ান গেমস 2023 স্বর্ণপদক জয় করলো? হচ্ছে বি, শ্রীলঙ্কা। ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হারিয়ে এশিয়ান গেমস 2023 স্বর্ণপদক জয় করলো হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন ছিল 40 নম্বর কোশ্চেন। যদি আমাদের এই সিরিজগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি এই পিডিএফটা লাগে, মানে যেটা পিডিএফটা পড়াচ্ছি সেটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।